ঝটপট আলুর এই স্ন্যাক্সটা বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। এটা বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। একবার শুধু এটা এভাবে বানিয়ে দেখুন, বিকালে চায়ের আড্ডার সাথে কিংবা সকাল বিকালের হালকা খিদের জন্য হোক, এটা কিন্তু পারফেক্ট দারুণ একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই মজার একটি আলুর স্ন্যাক্সের রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কীভাবে এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই। আজকের নাস্তাটার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। সেই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। এবারে ময়দার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তার সাথে আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কালো জিরা। এবার ময়দার সাথে আমি তেল, লবণ আর কালো জিরাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি খুব ভালো করে এখানে একটা ময়াম দিয়ে নেব। এই পর্যায়ে যত সুন্দরভাবে নাস্তাটা ময়াম দিবেন তত নাস্তাটা কিন্তু ভালো হবে। তো ময়াম দিতে দিতে এভাবে মুঠো করলে দেখবেন এটা মুঠো হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তখন বুঝতে হবে কিন্তু ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এই নাস্তাটার জন্য কিন্তু ডোটা নরম করে মাখানো যাবে না, একটু শক্ত করে কিন্তু মাখাতে হবে। আর একেবারে কিন্তু অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে। আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আটাটা নিয়েছি, তবে চাইলে এখানে কিন্তু আপনার ময়দাটাও নিতে পারবেন। এখানে আমি ময়দাটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর ময়দা বা আটাটা নিয়ে নেবেন। এই তো আমি শক্ত ডো একটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর 10 থেকে 15 মিনিট যদি এটা রেস্টে রেখে দেন তাহলে কিন্তু এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমি সেই ফাঁকে আলুর পুরটা তৈরি করে নিব। সেজন্য প্রথমে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তবে এটা কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়ে তৈরি করে নিতে পারবেন, তবে সরিষার তেলটা দিলে কিন্তু বেশি ভালো হবে। তেলটা খুব ভালো করে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু আধ ভাঙা করে চীনাবাদাম। আর আমি চীনাবাদামগুলো কিন্তু অফ ক্যামেরায় আধ ভাঙা করে রেখেছিলাম। তো এখানে কিন্তু আমি কাঁচা চীনাবাদামটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা চীনাবাদামটাও দিতে পারবেন। চীনাবাদামটা তেলের পরে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2-3টা কাঁচামরিচ কেটে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিলি ফ্লেক্স। আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু আমি ভাজা চিলি ফ্লেক্স দিয়েছি, মানে আমি মরিচটা কিন্তু ভেজে তারপর দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি আধ ভাঙা করে পাঁচফোড়ন। আর এই আলুর পুরটার সাথে যদি সামান্য এভাবে আধ ভাঙা করে পাঁচফোড়নটা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার লো মিডিয়াম আছে আমি বাদামের সাথে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য আমি বাদামের সাথে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের 3টা সিদ্ধ আলু। আর আলু এই 3টা আমি অফ ক্যামেরায় কিন্তু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এবার সব কিছুর সাথে আমি আলুটা খুব ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে আলুটার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটুক্ষণ আমি ভাজা ভাজা করে নিব। বাদাম দিয়ে যদি এই আলুর পুরটা করা হয় তাহলে কিন্তু এই আলুর পুরটা খেতে খুবই ভালো লাগে। তো আমি সব কিছুর সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ময়দার ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি। ডোটা থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিব। আজকের এই নাস্তাটার জন্য কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যত শক্ত হবে তত কিন্তু রুটিটাও ভালো হবে। তো আমি মোটামুটি মাঝারি সাইজের একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এবার এটার থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে বেলে নিতে হবে। এবার এই রুটিটার 4-5টা আমি সমান করে কেটে নিচ্ছি। তো রুটিটা 4-5টা সমান করে কেটে নেওয়ার পর এখানে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি। আর আলুর পুরটা কিন্তু এভাবে এক পাশ থেকে লম্বালম্বি করে দিয়ে নিতে হবে। আলুর পুরটা আমি লম্বালম্বি করে দিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি ভাঁজ করে নিব। এইভাবে রুটিটা এভাবে ভাঁজ করে নেওয়ার পর রোলের মতো করে বানিয়ে নিতে হবে।
তো রোলের মতো করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি একটা চাকু নিয়েছি। চাকু নেওয়ার পর এভাবে করে আমি সরু সরু করে কেটে নিব। আর এটা কিন্তু এভাবে সরু সরু করে কেটে নিতে হবে। তো আমি এক সাইড থেকে কিন্তু সরু সরুভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এক সাইডে একটু ফাঁকা রেখেছি। এখন আমি চারপাশ থেকে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। সব সাইড থেকে খুব ভালো করে আমি পানি লাগিয়ে নিয়েছি। এবার আবারও আমি রোল করে নিচ্ছি। এই তো রোল করে নিয়েছি। আর যে অংশটুকু আমি ফাঁকা রেখেছিলাম এবার হাত দিয়ে আমি এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। এবারে রোলটাকে আমি ঘুরিয়ে এভাবে করে লাগিয়ে নেব। তো চেপে চেপে কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই তো আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর হয়ে গেছে এই তো আমার একটা আলুর স্ন্যাক্স। আর এভাবে করে আমি বাকি আলুর নাস্তাগুলো তৈরি করে নিব। তো আমার সবকটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য আমি আগ থেকে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো আমি একটা একটা করে ছেড়ে দেব তেলের উপরে। তো সবগুলো নাস্তা দেওয়ার পরে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিব। তো নাস্তাগুলো যখন এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। আর এই সব নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তবে চুলা জালটা কিন্তু মিডিয়ামই থাকবে, চুলা জালটা কিন্তু বাড়ানো যাবে না। এই তো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবারে আলু নাস্তাগুলো আমি তেল ধরেই তুলে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো সেগুলো আমি একইভাবে ভেজে নিব। আপনার এই নাস্তাটা যতটা সুন্দর করে ভাজবেন নাস্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই তো কতটা দারুণ আর কতটা সহজভাবে তৈরি হয়ে গেল আমার আলুর স্ন্যাক্স। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদমই খাস্তা মুসমুসে মুখরোচক একটি নাস্তা। বিকালে চায়ের আড্ডার সাথে এই স্ন্যাক্সটা বানিয়ে আপনারা পরিবেশন করে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। আর সসের সাথে কিন্তু আরও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমার আজকের এই আলুর স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।